আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা বেলকা বাজার ফুটবল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। এই কি করে কি ঠিক করিয়ে দেন, ঠিক আছে, রেভাব বাড়িয়ে দেন। যান আপনি আর একটু পিছিয়ে দেন, তো দেন, এটা একটু পিছিয়ে দেন, হালকা পিছিয়ে দেন। যান আপনি যান, এটা ঠিক আছে। দিনের বেলায় আসলে একটু গ্যাঞ্জাম হয়ে যায়। মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, সহকারী অধ্যাপক, বাজারপাড়া কলেজ অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু দামাদ বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক জননেতা মাজেদুর রহমান দামাদ বারকাতুহুমুল আলিয়া। এখানে উপস্থিত আছেন জনাব আলহাজ নুরুন নবী পরামানিক সাজু, জনাব মাহমুদুর রহমান মাহমুদুল ইসলাম পরামানিক, জনাব মাওলানা আব্দুল কাইয়ুম। যত মানুষের নাম দিয়েছেন, এত মানুষের নাম আমরা পড়ে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে। এমনিতে আজান দেবে 1 ঘন্টা পরে, আমরা একবারে সবার জন্য দোয়া করে দিচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার অনুষ্ঠান এটা, শুধু জামাত বিএনপি আওয়ামী লীগ এদের না, এ দেশে পৃথিবীতে মানুষ যারা সবার জন্য আজকের অনুষ্ঠান, শুধু বাংলাদেশের জন্যও না, তামাম দুনিয়া থেকে যদি এখানে আসে তাও তাকে আপনাকে সম্মান দিয়ে বসানো লাগবে। এলাকার মানুষের জন্য সারা দুনিয়ার 750 কোটি মানুষ এখন কোরআনের ইজ্জতে তারা আপনাদের মেহমান। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা মানা। আল্লাহ বলেন, যদি মুশরিকরাও আসে কোরআন শুনতে, হে নবী সম্মানজনক জায়গা দেবেন তাদেরকে, শোনা হয়ে গেলে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দেবেন। সুতরাং এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন অনেক বড় একটা কাজে আঞ্জাম দিয়েছেন। আজকে দল মত নির্বিশেষে যারা আসলাম খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত কথা হয় আর যত কথা হবে, সবচাইতে উত্তম কথা, সত্য কথা, আল্লাহর কথা। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, আল্লাহ বলেন নবীজির মাধ্যমে যে তারা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কথা যা বলবো এখান থেকে কোরআনের কথা অ্যাডভার্টাইজ করা হবে, এখান থেকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাইরে আমরা কথা বলতেও রাজি না, শুনতেও রাজি না। এই কথা বলে না কেন? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এই বাংলাদেশ এখনো কোরআনের বিচার যেহেতু কায়েম নেই, এই জন্য আমরা ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি পাচ্ছি। আরে 15.5 বছর তো ইতিহাসই পাল্টিয়ে ফেলিস। মানুষকে বিচার ব্যবস্থায় যে এইরকম নিজস্ব করে রাখে, দুনিয়ার কোন দেশে এইটা নেই, শুধু বাংলাদেশ ছাড়া। সুতরাং যারা এটা করেছিলেন তাদের এই সাজানো বিচারে তাদের এখন বিচার করা যাবে। 165টা মামলা হয়েছে যিনি পালিয়েছে তার নামে। আপনারা জানেন আমার নামে মাত্র 2টা মামলা ছিল। 3টা বছর বিনা কারণে এই মিথ্যা মামলা দিয়ে ওরা আমার জেলে রেখেছে। 2টায় যদি 3 বছর হয়, 165টায় কয় বছর হওয়া লাগবে? এরপরও যে উনি মাঝে মাঝে বলে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো, আপনার লজ্জা আছে? আপনি সারা দেশের মানুষকে বিনা কারণে 2টা 3টা 5টা 7টা, আমি জেলখানায় এক একজনের মামলার সংখ্যা শুনতাম 313টা 533টা। কি গো, কি গণনা করে কি করি মামলা?
আমারও বলছিল যে আমরা যা বলতে বলি এগুলো যদি না বলেন তাহলে 50টা মামলা দেওয়া হবে। বলেন সুবহান আল্লাহ। এইটাই চলছিল দেশে। এর একটাই মাত্র কারণ, কোরআনে কারিমের বিচার ব্যবস্থা এই দেশে ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাই এদেশে যদি নবীর এই কথা অনুযায়ী ন্যায় বিচার, অবশ্যই কোরআন ছাড়া বিকল্প কিচ্ছু নেই। আপনি যাই মনে করেন আর যাই বলেন। কি আরম্ভ করেছেন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মাছের বাজারেও তো এত আওয়াজ হয় না। এই দিনের বেলার মাহফিল যেখানে যেখানে আছে কেটে দেবেন। এ বেকার বেকার এসে সময় নষ্ট হয়। আমি যে কথা বোঝাতে চাই এভাবে বোঝানো যাবে? কি আরম্ভ করেছে এরা? ওই জায়গায় পিঠের ওপরে বাড়ি দিয়ে বসিয়ে দেওয়া যাচ্ছে না? না, কোরআনের অনুষ্ঠানে এইভাবে হয় না। এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না। কথা যদি ওরা বন্ধ না করে ওদের কবিরা গোনা হচ্ছে। এই স্বেচ্ছাসেবক, এই কি অবস্থা! এই ছেলে, কাউকে বসাতে হলে কথা বলা যাবে না, এমনি ইশারায় বসাবেন, কথা বলবেন না। অমান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন। আমাং দাআ ইলাইহি হাদা, কোরআন দিয়ে মানুষকে ডাক দিলে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। আমরা হেদায়েতের উপরে থাকতে চাই না? বলেন বলেন, এটাকে আমি বানাচ্ছি? আপনি যদি সত্যি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তসবিহ টিপলে থাকতে পারবেন না। আপনাকে জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও কোরআনের দিকে মানুষকে ডাক দেওয়া লাগবে, নয়তো আপনি থাকতে পারবেন না। অনেকে মনে করে আমি মসজিদের সভাপতি, আমি হেদায়েতের উপরে নেই। মানে আরে ভাই, আপনি তো মসজিদের সভাপতি এই গাইবান্ধার, আর আবু জেহেল ছিল মসজিদের সভাপতি কাবা শরীফে। আপনি কি তার চাইতে বড় মসজিদের সভাপতি? এই জন্য হেদায়েতের উপরে থাকতে গেলে সাফ কথা, এটা পরিষ্কার কথা, আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দিতে হবে। কি দিয়ে বলেন তো? কোরআনের দিকে ডাক দেওয়া মানুষ এদেশে কম না বেশি? না, নেই। অধিকাংশ মানুষ আমরা কোরআন দিয়ে ডাকতে জানি না, কারণ তো জানি না ডাকবো কি দিয়ে। নবীজিকে এজন্য আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনাকে আমি যে কোরআন নাজিল করলাম এইটা আপনি প্রচার করেন। মানুষকে যদি ডাক দিতে চান আপনি কোরআনের দিকে ডাকবেন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, কোরআনে কারিম দিয়ে যদি আপনি ডাক মানুষকে না দেন, কোরআন যদি প্রচার না করেন, আপনি যেন রিসালাতের দায়িত্বই পালন করেননি। বলেন নাউজুবিল্লাহ। যার জীবনে রিসালাতের দায়িত্ব পালন হয়েছে পঙ্খানো 100 ভাগ গ্যারান্টি পাওয়া গেছে তার সাথীদের কাছ থেকে। বিদায় হজের ভাষণে নবীজি 27 মিনিট বক্তব্য দিয়েছিলেন, ইতিহাস হয়ে আছে ওইটা। কিয়ামত পর্যন্ত মানুষ এই ভাষণের কোল কিনারা করতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা অনেকেই 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা কথা বলি, আমাদের কথায় কোনো মাল থাকে না। অথচ নবীজির মাত্র 27 মিনিট কি বলেছিলেন এমন, এই 27 মিনিটে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করে এখনো শেষ করতে পারেনি, পারবেও না। এই যে আমাদের কথা হোক অল্প, কিন্তু এখান থেকে শিক্ষা যেন আমরা বেশি বের করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দেন। বলেন আমিন। তাহলে আমার মূল কথা ছিল কোরআনে কারিম প্রচার করা লাগবে। নির্দেশ কার? আরো জোরে। উনি যে প্রকাশ করেছিলেন এটা প্রমাণ সাথীরা দিয়েছে। বিদায় হজের ভাষণে বলেছিলেন, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কি তোমাদের কাছে এটা পৌঁছাতে পেরেছি? 1,14,000 মানুষ তার সামনে ছিল, সবাই
এক বাক্যে জবাব দিয়েছে, হে রাসূল, আপনি শুধু প্রচার করেননি, প্রমাণ করে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন, যেই জায়গায় দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন, এই জাবালে রহমতের ওপরে দাঁড়িয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের দিকে হাত তুলে বললেন, মাবুদ তুমি সাক্ষী থাকো, এরা সবাই আজকে ঘোষণা দিচ্ছে যে আমি পৌঁছিয়ে দিয়েছি, তা না, আমি শিখিয়ে দিয়েছি। তুমি দয়া করে কিয়ামতে এই দায়িত্ব সম্পর্কে আমাকে আর জিজ্ঞাসা করবা না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল, যে যেই দায়িত্বে আছে কিয়ামতে আল্লাহ তাকে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে। এটা জন্মের পর থেকে আমরা অনেকে শুনেছি। আল্লাহর কসম, যদি এটা আজ বাস্তবে আমরা যে যে জায়গায় আছি দেখাতে পারতাম, এই বাংলাদেশে আজ ঋণের বোঝায় জর্জরিত এখন, এইটা আমাদের দেখতে হতো না। নবীজি নবুয়ত পাওয়ার পরে যেদিন বাড়িতে এসেছিলেন, এই ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, ওই কানে হাত দিয়ে সুর করে আমি মুসা নবীর কাহিনী ধরবো 2 ঘন্টা, আপনি শুনলেন, বাড়ি যাওয়ার সময় মুসা এ পুরুষ না মহিলা বলতে পারেন না, ওটা আমার দরকার নেই। আপনি 5 মিনিট শোনেন, যেন 10টা শিক্ষা সেখান থেকে পাওয়া যায়। কথা বুঝতেছেন? স্ত্রীকে বলেছিলেন, সাম্মেলুনি সাম্মেলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী, ভয় পাবেন না। তিনি কিন্তু মুসলমান ওই সময় হননি, কারণ এখনো পর্যন্ত ইমানের দাওয়াত পাননি। এই কারণে তিনি ইব্রাহিম নবী আলাইহিস সালামের ধর্ম মেনে চলতেন, দ্বীনে হানিফ। হযরত আবু বকর, ওয়ারাকা ইবনে নাওফেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকগুলো মানুষ ওই জামানায় প্রকাশ্য তারা মূর্তি পূজা করেনি, কিন্তু হানিফ, দ্বীনে হানিফ মেনে চলতো তারা। তিনি যেহেতু এখনো শেষ নবীর ইমানের দাওয়াত পাননি, এজন্য বলেছিলেন, হে আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। কাল্লা, কখনোই না। আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, ওই আল্লাহর কসম দিয়ে বলছি, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ, অপমান, ভয় এগুলো দেখাবেন না। ভয় দেখাতে পারে যে বিষয়গুলো দিয়ে, ওইগুলো আপনার কাছে আসবে না। 1 নম্বরে জিন, পরি, ভূত, পেতনি যা বলি আমরা, এগুলো দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না। আপনি কি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন না, আপনি কেন ভয় পান? কথা বলার আগেই হযরতে খাদিজা গ্যারান্টি দিয়েছিলেন, কাল্লা, কখনোই না। প্রশ্ন আসতে পারে, তিনি তো মুসলমান এখন হয়নি, তাহলে আল্লাহর নাম ডাকলেন কি করে? দেখেন, এতটুকু একটা বাক্যে হযরতে খাদিজা 2 বার আল্লাহর নাম উচ্চারণ করলেন, কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। কয়বার বলেন না কেন? তিনি এখনো মুসলমানই হননি, ইমানের দাওয়াতই পাননি। ওই দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ওই ধর্ম অনুসরণ এভাবে আসছিল, পাই টু পাই উনি ওইটা মানতেন। অথচ ইমানের দাওয়াত না পেয়েই তিনি ছোট বাক্যে আল্লাহকে 2 বার স্মরণ করলেন। এ বাংলাদেশে বহু মানুষ আছে 14 বার হজ করেছে, এখনো পর্যন্ত আল্লাহর নাম নিতে কেমন যেন করে। এ পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহর নাম যেটা, আল্লাহু আকবার, এর চাইতে বড় নাম আছে আর? বলেন বলেন। এই শব্দটার সাথে অনেকের বিরোধ। এই শব্দটা 15.5 বছরে বহু মানুষ বলার চেষ্টা চালিয়েছে, অথচ এই বিদায় নেওয়া জালেমেরা এই শব্দটাকে বলেছে এটা জামাত ইসলামের শব্দ। আমি নিজের মুখে হাসান মাহমুদের নাম কে দিয়েছে আমি জানি না, এর নাম হবে হাসাও মাহমুদ। খালি হাসায়। ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে কে, ওরে ডক্টরেট ডিগ্রি দিল সেটাও এক পাগল। ওর মতো মাতাল মানুষকে ডক্টরেট ডিগ্রি দেওয়া ঠিক হয়নি।
15.5 বছরে যারা এই জালেমকে সবচাইতে বেশি নাড়াচাড়া দিয়েছে তার ভেতরে এই লোকটা একটা। এখন সুর পাল্টিয়েছে, কয়েকদিন আগে এখন বলছে আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য বিএনপির সাথে যোগ দিতে রাজি আছি। পিটিয়ে সোজা করা দরকার শয়তানকে। বিএনপি তো 15.5 বছরে এইটাই চাচ্ছিল যে ফিরিয়ে নিয়ে আসেন ওইটা। এটা ধ্বংস করার পেছনে যারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে এই হাসাও মাহমুদ একজন। শয়তান দেখছে আর তো তলায় মাটি নেই, যা করেছি দেখি এখন কোনো কায়দায় কাজ হয় কিনা। তারেক জিয়া অত পাগল না, বাস্তবতা এইটা। যা করেছেন আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই আর ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন, এই দুইজনই ছিল। কি করেছেন তাদেরকে? একটা যুবক মানুষ পিটিয়ে তার মাজার হাড় পর্যন্ত নষ্ট করে ফেলেছেন। বিএনপির বহু মানুষ আমি পেয়েছিলাম জেলখানায়, 313টা মামলা মাথায় নিয়ে ঘুরতেছে। যদি সরকার পরিবর্তন না হয়তো ওই সমস্ত লোক এখনো জেলে থাকা লাগতো। বলেন তো, আপনি হিসাব করতে পারেন 313টা মামলা, আমার 2টাই তাই মাজার কাঠি ক্ষয় হয়ে যায়। 313টা কবে হাজির হবে, কবে জামিন পাবে, কবে বের হবে? জামিন যদি দিয়ে দেয় হাজিরা তো দেওয়া লাগবে মাসে মাসে হাজিরা দিতে হলেও তো 1 মাস না 1 বছর চলে যাবে খালি হাজিরা দিতেই। কি জুলুমটা করলেন, তখন আপনার গণতন্ত্র উদ্ধার হয়নি, এখন আসতেছে নতুন করে। আমার মনে হয় এই ফাঁদে যদি কেউ পা দেয় উহুদের ময়দানের মতো বিপর্যয় পড়বেন। উহুদের ময়দানের কথা কানে আসে যারা কে না জানে। প্রথম দিকে তো বিজয় এরকম এই 24 সালের আগস্টের 5 তারিখের মতো হয়ে গিয়েছিল। যখন আমরা দেখলাম যে না, কিছু সাহাবায়ে কেরাম গনিমতের মাল কোড়াতে ব্যস্ত হয়ে গেছে, নবীজির ওই কথাকে ওভারটেক করে, তখনই তারা বিপদে পড়িস। এমন বিপদে শেষ পর্যন্ত কিছু মানুষের জীবন পর্যন্ত দেওয়া লেগেছিল। যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই। কয়েকদিন পরে দেখবেন এই ছাত্রলীগের যে সাবেক সভাপতি সাদ্দাম, এখন তার ছাত্রলীগ নেই, নিষিদ্ধ দল একটা। কথা বলছে না কেন? পুলিশের আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল তো নিষিদ্ধই। অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ, যারা এই যে হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, আইএস যাই বলেন, এগুলোর কাজকর্ম দেখলে যেমন জনগণ ধরিয়ে দেয়, পুলিশে নিয়ে যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে। বাংলাদেশে যদি কেউ ছাত্রলীগ পরিচয় দেয় তারও কিন্তু ওই মামলা হবে। যেন বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি, আমরা যারা আছি এই দেশে এখন ওই 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। কি কথা বলেন না কেন? 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম, সে যেভাবেই হোক, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। গত পরশুদিন আমি জামালপুরে ছিলাম, আমার ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, মানে আমার আগে কথা বলার সময় বলছিলেন, ভাইরা আমার, বোনেরা আমার, আমির হামজা 3 বছর জেলখানায় ছিল আর আমরা 15.5 বছর বাইরের জেলখানায় ছিলাম। জিনিস তো একই, শুধু আমি আটক অবস্থায় ছিলাম, আপনার ছাড়া ছিলেন, কিন্তু সবই ছিলাম জেলে, শুধু 14 দল বাদ দিয়ে। এই কথা বলছে না কেন? ওরা ছিল জান্নাতে। আর ওদের গৃহপালিত যে দল ছিল তারাও প্রায় জান্নাতে ছিল, মাঝে মাঝে একটু আহ ও করতো। এখন তারা ফুঁসে উঠতেছে, ভণ্ডামি করার জায়গা পাও না। আহ্বান জানাবো, এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যা আছি এই দেশে সব যেহেতু মজলুম, আর এ দেশটা এখন উহুদের ময়দানের মতো কায়েম হয়ে গেছে, বিজয় এসেছে, এটা টিকিয়ে রাখার জন্য নবীর ওই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতো। অন্তত মুসলিম যারা সব এখন এক। যদি আবার আপনি দুনিয়ার কোন স্বার্থের দিকে মুখ ফিরান, দেখবেন বিপর্যয় চলে এসেছে।
আর এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এইটা যদি একবার হাতছাড়া করে ফেলেন, অন্তত 100 বছরের ভেতরে আপনি এ দেশকে পিছিয়ে ফেলবেন। আমার এখানে মূল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসলমান হননি, কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার? আরো জোরে। আপনার কি হয়েছে? আপনি তো মুসলমান দাবি করেন, বাবা মা মুসলমান, আপনি আল্লাহু আকবারের শব্দ বলতে চান না কোন কারণে? এটা তো আমি নিজে বানাই, নিসরা বানি ইসরাইলের শেষ শব্দ এটা, ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমরা যদি তাকবীর দাও, ভগবানের নামে দিবা। কার নামে? ওয়াকাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। নবীজি কম্বল গায়ে দিয়ে শোয়া ছিলেন, নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, ওম দাঁড়িয়ে যান, ফাংজির, মানুষদেরকে সতর্ক করেন। নবীজি বললেন, আমি কাকে দিয়ে সতর্ক আরম্ভ করব? বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়ে জানিয়েছিলেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার সতর্ক করা লাগবে নিজের নিকট আত্মীয় স্বজন দিয়ে। এবার আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন, যখন আপনার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করবেন, আপনি রব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেবেন। কার নামে? ও বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, শুধু এই গাইবান্ধা সুন্দরগঞ্জে এটা নেই, এটা এখন লাইভ চলছে, তামাম দুনিয়ার মুসলমানরা দেখতেছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, আমাদের এই অনুষ্ঠানগুলো যখন লাইভ হয়, ওইগুলো ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে ওরা ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ হিন্দিতে দেখতেছে। আমরা যেমন বাংলায় কথা বললে বুঝি, ওরা ওই ভাষায় রূপান্তর করে শুনতে পাচ্ছে। 175 কোটি মুসলমান এখন আমার সামনে, তামাম দুনিয়া মিলে 257